আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পরে আমি আবার কিছু ভিডিও নিয়ে আসলাম। তো আমি আজকে আপনাদেরকে একটা বিষয় জানাবো, যেটা ডিজিটাল ট্রেনার বোর্ড কীভাবে কাজ করে। তো ডিজিটাল ট্রেনার বোর্ড তারাই প্রয়োজন হয় যারা মনে করেন এই যে কি বলে আমাদের প্রফেশনাল যারা কাজ করে তাদের জন্য প্রয়োজন আছে, আর যারা মনে করেন স্টুডেন্ট আছেন, প্রফেশনাল কাজ করার জন্য স্টুডেন্ট আছেন, প্র্যাকটিক্যাল কাজ করেন, তাদের জন্য এটা প্রয়োজন আছে। ডিজিটাল ট্রেনার বোর্ড সম্বন্ধে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন, আজকে আর কথা বলবো না, চলেন আমাদের সরাসরি কাজে চলে যাই। এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রেনার বোর্ড কীভাবে কাজ করে, ডিজিটাল ট্রেনার বোর্ড। তো এই ট্রেনার বোর্ডটা হয়তো সবাই চিনতে পারবেন কি না জানি না, তবে না চিনলে আজকে আমার ভিডিওর মধ্যে চিনতে পারবেন। আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এই ট্রেনার বোর্ড সম্বন্ধে। অনেকেই কম বেশি জানে, আবার অনেকে জানে না, তবে সবার জন্য আজকে এই ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন, দেখলে বুঝতে পারবেন কীভাবে কাজ করে। তো আমি আপনাকে প্রথমে দেখাই, এই যে সুইচগুলি আছে, লেখা আছে কি পুশ সুইচ। এই সুইচগুলি আছে আপনার, এই সুইচগুলি লেভেল সুইচ আছে, তারপর ডাটা সুইচ আছে। এগুলি আপনার দেখেন, এই যে স্পিকার আছে, কারেন্ট মিটার আছে। আপনি চাইলে ওই যে কারেন্টের যে মিলিমিটার আপনি ওটা থেকে মাপতে পারেন। আর এই যে সাথে দেওয়া আছে আপনার কী বলে মাল্টিমিটার, মানে ডিজিটাল মিটার দেওয়া আছে। এই ডিজিটাল মিটার প্রুফ আপনি এটাতে মাপতে পারেন। তো আমাদের সবচেয়ে মজার হচ্ছে কি জানেন, এটাতে আপনার ছিল যে ইয়েতে বিজি কেবল আছে, কেবল দিয়ে আপনি নিতে পারেন, লাইন নিতে পারেন। আর এই পাশটা আমি দেখি, এই পাশটাতে আপনারা চাইলে এই যে এই হার্টসগুলো আছে, 1000 হার্টস আছে, 1 কিলো হার্টস আছে, 100 হার্টস আছে। এই জায়গা থেকে আপনারা লাইন নিতে পারেন। এই যে রেঞ্জ, এই যে ঘুরে ঘুরে আপনি যেদিকে নেবেন এইদিকে আমরা কাজ করতে পারবো। এটা ম্যাক্সিমাম মিনিমাম কত চাইছেন অ্যাম্পলিটিউডটা আপনি ওই দিকে নিতে পারেন। আপনি কোন সিগন্যাল নেবেন, এই যে দেখেন আপনার ফাংশন দেওয়া আছে, কোন সাইডে নেবেন। আপনি কি রেক্টগুলো ওয়েব নেবেন, সাইন ওয়েব নেবেন, যেটা আপনার ইচ্ছা। যে ফাংশন জেনারেটর অতএব এই একটা ট্রেনার বোর্ড হইলে আপনারা অনেকগুলি কাজ একসাথে করতে পারবেন। যেমন এই যে ফাংশন জেনারেটর একটা কাজ, এই যে এই পার্টটা ফাংশন জেনারেটর, এই কাজটা আপনারা করতে পারবেন। আর যদি যারা ডাটা সিগন্যাল মানে বলতে গেলে যে গেট নিয়ে কাজ করতে, যার জন্য এই যে এই সুইচগুলো দেওয়া আছে আলাদা আলাদা। তো এই একটা ট্রেনার বোর্ডে আপনারা অনেকগুলি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আছে আপনারা যদি চান ও প্রুফ দিয়ে, হ্যাঁ এই যে প্রুফ লেখা আছে আউটপুট কন্ট্রোল, আপনারা প্রুফ দিয়ে আপনারা অসিলোস্কোপ দেখতে পারেন, সেটাও পারবেন। এই যে স্পিকার, আপনারা যদি চান যে স্পিকার দিয়ে আপনারা শুনতে পারেন, তাও পারবেন। এই যে ফ্লিপ ফ্লপ আছে, এটা করা আছে, আপনারা যে শুধুগুলো লাইন নিলে হবে। আর এই যে এলইডি লাইট, আপনার আউটপুট লাইট দেখানোর জন্য এলইডি লাইট ব্যবহার করতে পারবেন। আর এইদিকে একটা মেইন সুইচ, এই সুইচটা আপনার অন করতে হবে, এটা অন করে আপনার কাজ করতে হবে। আর ডিসি সাপ্লাই দেন, ডিসি সাপ্লাই একটা বিষয় আছে, আমরা অনেকেই এই বোর্ড নিয়ে কাজ করতে চাইলে আবার বলে যে ডিসি সাপ্লাই আলাদা ডিসি পাওয়ার দেওয়ার জন্য, আলাদা ডিসি পাওয়ার দেওয়ার দরকার নেই। দেখেন এই পাশটা দেখেন, আপনাদের এই যে গ্রাউন্ড দেওয়া আছে, 5 ভোল্ট দেওয়া আছে, 5 ভোল্ট দেওয়া আছে, পজিটিভ 5 নেগেটিভ 5 দেওয়া আছে। আর এই যেখান থেকে আপনার ভেরিয়েবল, হ্যাঁ ডিসি আপনার চাইলে সর্বোচ্চ 12 ভোল্ট নিতে পারবেন। এই যে ভেরিয়েবল, তা ভোল্টেজ আপনি ইচ্ছা হলে দুইটা ভোল্টেজ নিতে পারবেন, একটা হচ্ছে 12 ভোল্ট আর একটা হচ্ছে আপনার 5 ভোল্ট। দুইটা ভোল্টেজ এইখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ভাই দেখেন, অনেকে অনেক প্রশ্ন করতে পারে, তো আপনারা যারা কাজ করে তাদের জন্য এটা দিচ্ছি, অন্য কাজের জন্য। আশা করি আপনারা আমাদের পুরোটা ভিডিও দেখছেন এবং ডিজিটাল ট্রেনার বোর্ড সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি। আশা করি আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে আবার প্রশ্ন করবেন কমেন্টসে, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।